অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই? আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুরি পরে, ব্রেসলেট পরে, আসে না নাই? কানের মধ্যে দুল লাগায়, আসে না নাই? কুমিল্লা শহরে নাই, কুমিল্লাতেও আছে, দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে, এই জায়গায়ও লাগায়। আবার এরপরে ট্যাটু লাগায় অনেকে। ট্যাটু চিনেন? ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে, মুরব্বীরা আপনারা বুঝবেন না। স্টিকার আরে মুরব্বীরাও বুঝে, মাশাআল্লাহ। এটা দামি স্টিকার। এখন ৮০,০০০ টাকা দামের ট্যাটু আসছে ঢাকায়। এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে, নিডল দিয়ে, ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায়। কোন মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে? এই ট্যাটু লাগালে কোন ইবাদত তোমার কবুল হবে না? এগুলো বিদআত। আপনার বাবা মা মারা গেছে, গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না। যদি মা বাবার জন্য কিছু করতে চান, সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন, তাদের জন্য মাপ চান। আর তাদের পক্ষ থেকে যদি দান সদকা করতে চান, জায়েজ আছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, একটা কুয়া আছে, এটা দান করতে চাই। তিনি বলছেন করেন। একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করতে চাই। তিনি বলছেন করেন, করো। অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দানও করা যায়। কিন্তু গরু জবা করে খাওয়াইতে হবে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে, এটা ইসলামে কোথাও বলা হয় নাই। ওই যে বলছি, ফিতনার যুগে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআন আর সুন্নাহ। আমাদের রাসূল যদি এরকম কোন কাজ করে থাকেন, আমরাও করব। তিনি যদি না করেন, করতে না বলেন, সেটা আমরা করব। কথা কি বুঝে আসছে ভাই? মানুষ যখন মারা যায়, আপনারা হুজুর নিয়ে আসেন, হুজুর সাহেবরা কোরআন টোরান তেলাওয়াত করে দেয়, খতম টতম করে দেয়। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না?